কখনো বেশি হাসবা না, কখনো বেশি হাসিতে থাকবা না, কারণ অতিরিক্ত হাসা হৃদয়কে মেরে ফেলে দেয়। তুমি যদি অতিরিক্ত হাসো, তুমি যদি বেশি হাসো, তাহলে তোমার অন্তর মরে যাবে, তোমার অন্তর আর অনুভূতি পাবে না, তোমার অন্তর আর কলবের ভিতরে তেমন তুমি মজা পাবে না, তোমার এই অন্তরটা মরে যাবে, জীবিত থাকবে না। অতএব তুমি বেশি হাসবা না। আজকের যুগে দেখা যায় এই হাদিসটা এসেছে তিরমিজির 2305 নম্বর হাদিসটি এসেছে সিলসিলায়ে সহিহায়ের 730 নম্বরে হাদিসটি এসেছে সহিহ তারগিব ওয়াত তারহিব 2349 নম্বরে হাদিস এসেছে মিশকাতের 5171 নম্বরে। এই হাদিসের সনদ বিশুদ্ধ, গ্রহণযোগ্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের বাক্য বললেন, খবরদার বেশি হাসবা না। আজকের সমাজের অবস্থা এমন, শুধু তাই নয়, গানের প্যান্ডেলে হাসি, কৌতুকের প্যান্ডেলে হাসি, এমনকি মাহফিলে পর্যন্ত হাসি ঢুকিয়ে ফেলেছে। দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন জালসার ভিতরে তারা এমন একটা বক্তব্য দিচ্ছে যার কারণে লোকেরা হেসে দিচ্ছে। তাদের নিয়ত হচ্ছে লোকেদেরকে হাসানো, তাদেরকে একটু মজা দিচ্ছে, তাদেরকে একটু কৌতুক শোনাচ্ছে, তাদের সামনে একটু গান শোনাচ্ছে, তাদের সামনে একটু গজল শোনাচ্ছে, তাদের সামনে সুন্দর করে নিজের কেরাত জাহির করছে। যে না, দাওয়াত এমন হতে পারে না। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্যে, কোনো মানুষ কেন্দ্রিক নয়। দাওয়াত হবে আল্লাহ তাআলার জন্যে, কোনো মানুষকে দেখাবার জন্যে নয়। মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো গান হবে না, মাহফিলের ময়দানে কোনো কৌতুক হবে না। যারা গান গায়, যারা কৌতুক করে, যারা মানুষকে হাসায়, আসমান জমিন যত দূরে জাহান্নামে নিক্ষিপ্তও হবে অত দূরে। ও যদি পৃথিবীর বড় মুফাসসির হয় তবুও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় মুহাদ্দিস হয় ও জাহান্নামে যাবেই। ও যদি পৃথিবীর বড় ওয়াইজিন হয় ও জাহান্নামে যাবেই। ও মানুষকে হাসালো কেন? হাসানোর অনুমতি কে দিয়েছে? ইসলামে এরকম নেই। ইসলামে আলোচনা করতে গিয়ে সে মানুষকে হাসাবে এরকম নীতি নেই। এরকম নীতিকে কবর দিতে হবে। আপনারা রাগান্বিত হয়েন না। অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয়, আমরা সুরের বিরুদ্ধে। আপনি বলবেন, অনেকেই যুক্তি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের 4607, ইবনে মাজাহ 43-এ, তিরমিজির 2676-এ, সহিহ ইবনে হিব্বানের 5 নম্বরে, তিরমিজির অপর আর এক বর্ণনায় 2157-তে, সহিহ তারগিবের 37 নম্বর হাদিস প্রমাণ হিসেবে এনে বলে, একদিন আল্লাহর নবী এমনভাবে আলোচনা করলেন, অন্তর্ভীত হয়ে গেল। ওই হাদিস এইখানে টেনে নিয়ে এসে বলে যে আলোচনা করতে হবে সুর দিয়ে। আবার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যে হে নবী, আপনি তাদের জন্য কর্কশ হবেন না, আপনি তাদের জন্য কঠিন হবেন না, তাহলে তারা আপনাকে ছেড়ে যাবে। এই বক্তা খেয়াল করে দেখেইনি যতগুলো আয়াত এই সম্পর্কে নাজিল হয়েছে সব মক্কি জীবনে, মদিনায় না। কারণ মদিনা জীবনে আর ওই রকম নরম নরম চলেনি। মদিনার জীবনে কঠিন ভাষণ চলেছে, মদিনার জীবনে গর্জন চলেছে, মদিনার জীবনে জিহাদ চলেছে। মাক্কি জীবনে কেন? কারণ কাফেরদের সাথে যখন আপনি দাওয়াত দেবেন, আজকের যুগেও যখন আপনার শ্রোতা হবে কাফের, তখন আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন, ভালোভাবে কথা বলবেন, নম্র ভাষায় কথা বলবেন, তাদের সাথে কর্কশ হবেন না, কঠোর হবেন না। কিন্তু যখন মুসলমানের সামনে আলোচনা করবে, তখন আর কিসের নম্র, ডাইরেক্ট অর্ডার করবে। এ মুসলমানের সাথে নমনীয়তা নেই, ডাইরেক্ট আদেশ যে আল্লাহর নবী বলেছেন করতে বাধ্য। সে তো দিন মেনে নিয়েছে, সে তো দিন কবুলি করেছে। তাহলে ওই সুরের আলোচনা যারা করে আমরা অত ভালো চোখে দেখি না। আপনি অনেক যুক্তিতর্ক আনতে পারেন। আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনার সুর বেশি, কথা বলেন। এই যত বক্তা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুর? আবু বকরের চেয়ে বেশি তাকওয়াবান, ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, আবু হানিফা,
ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, এদের চেয়ে বেশি তাকওয়াবান সলফে সালেহিন যারা যুগ যুগ ধরে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সমস্ত ইমামেরা, হাদিসের পণ্ডিতেরা এবং যারা তাফসীর কারক, এদের চেয়ে আপনি বেশি তাকওয়াবান? এদের তো সুর লাগতো না, এরা তো কথা বলতো, এরা তো মানুষকে নসিহত করতো, এদের তো সুর লাগেনি, আপনারা তো লাগবে কেন? ভান করা বন্ধ করে দেন, ভানকারী হয়েন না, ভান দেখায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওই বাক্য বোঝাতে গিয়ে এদিকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিক হাসবা না, অধিক হাসলে অন্তরটা মরে যায়। উপদেশ নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার লোক শোনো, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তোমরা গুরুত্ব দিবা। আন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু قال, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। শুনে রাখো, 5টা আল্লাহর নবী একদিন কোনো এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে গুরুত্ব দিতে হবে, নিয়ামত মনে করতে হবে। তার একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই যৌবনটাকে। তার একটা হচ্ছে ওয়াসিহাতিকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই তুমি তোমার সুস্থতাকে নিয়ামত মনে করবে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং দরিদ্র হয়ে যাওয়ার আগেই সচ্ছলতাকে নিয়ামত মনে করবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং তোমার ব্যস্ততা হয়ে যাওয়ার আগেই এই যে অবসর সময়টাকে নিয়ামত মনে করবে। ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, এবং তোমার মৃত্যুর আগেই অবস্থাকেই তুমি নিয়ামত মনে করবে। আল্লাহর নবী বললেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবা, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে নিয়ামত মনে করবা। তার একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনটাকে। হে যুবক, আপনাকে বলছি, হে ভাই আপনাকে বলছি, আপনার কি হয়েছে? আপনি তো যুবক মানুষ, আপনি তো বার্ধক্যে পৌঁছে যাননি, আপনি তো বুড়া হয়ে যাননি, আপনার তো বয়স হয়ে যায়নি। আল্লাহর নবী আপনাকেই বলছেন, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, বয়স হয়ে যাওয়ার আগে, তুমি তোমার এই বার্ধক্য হয়ে যাওয়ার আগেই এই যৌবনটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করো। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এইভাবে বলেছেন। আবার অপর আর এক বর্ণনায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান তাদের পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা 5টা প্রশ্নের উত্তর না দেবে। আগে তাদেরকে বলা হবে, 5টা প্রশ্ন তোমাদের করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর দাও, তারপরে তোমাদের মুক্তি আছে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমাদের কোনো মুক্তি নাই, নড়াচড়া করার অনুমতি নাই। হান উমরিহি ফিমা আফনাহু, তার একটা হচ্ছে তার বয়স কোন কাজে অতিবাহিত করেছে, ওয়াশাবাবিহি, এবং তার এই যৌবনটাকে ফিমা আবলাহু, তার যেই যৌবন ছিল এই যৌবনটাকে কোন কাজে সে ব্যয় করেছে, তার বয়সটা কোন কাজে অতিবাহিত হয়েছে এর উত্তর দাও। তোমার যৌবনকাল কোন কাজে অতিবাহিত হয়েছে এর উত্তর দাও। ওয়া মালামিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এবং তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছ তার উত্তর দাও, এবং কিভাবে ব্যয় করেছো তার উত্তর দাও। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, এবং তুমি যে জ্ঞান অর্জন করেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছো এর উত্তর দাও। হে যুবক ভাই, আপনার কি হবে? যেই যুবক সারাটা দিন পাবজি খেলে সময় নষ্ট করেছে, যেই যুবক সারাটা দিন ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করেছে, ফ্রি ফায়ার
ওপেন ফায়ার, ওপেন গুলি, কোনো রকমের বাধা নিষেধ নাই, তোমার মন যেদিকে চায় সেদিকেই তুমি গুলি করো। কাফের মুশরিকরা দেখলো যে তাদেরকে অন্যভাবে পরাজিত করা যাবে না, তাদের সাথে জিহাদ করে মোকাবেলা করা যাবে না, তাদের সাথে যুদ্ধ করে মোকাবেলা করা যাবে না, তাদের সাথে কোনো রকমের যুদ্ধের মাধ্যমে মোকাবেলা করা যাবে না। ওরা চিকন বুদ্ধিকে মাথায় রেখে ওরা এমন একটা গেমসের আবিষ্কার করেছে, যেই গেমসের মাধ্যমে ওরা মনিটরিং করে ওদের জায়গায় বসে এই যুবকের ব্রেন কেমন, এর চিন্তা কেমন, এর চেতনা কেমন, ওর ব্রেনটাকে এমনভাবে আপডেট করেছে। একটা লোককে, একটা যুবককে যদি বলা যায় তুমি এই লোকটাকে হত্যা করো, ওই যুবক সহজে হত্যা করবে না। একটা যুবককে কিভাবে সন্ত্রাসী বানানো যায়, একটা যুবককে কিভাবে হত্যাকারী বানানো যায়, একটা যুবককে কিভাবে ঈমান হারা করা যায়, এই যুবককে যদি বলা যায় এই চার্চে গিয়ে মাথা নত করো, ও করবে না। এই যুবককে যদি বলা যায় মূর্তির সামনে মাথা নত করো, ও করবে না। এই যুবককে যদি বলা যায় এই জায়গায় গিয়ে এটা করো, ও করবে না। ওরা খুব চিকন বুদ্ধি দিয়ে এমন করেছে। আল্লাহর নবী বলেছেন ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াসা ইউবাদা বিআরদিকুম ওয়ালাকিন রাদিয়া ইউতা ফিমা সিওয়া, নিশ্চয়ই শয়তান নিরাশ হয়ে গেছে, তোমরা বড় করো কাজে তার আনুগত্য করবা না। শয়তান জানে সরাসরি তোমরা মূর্তি পূজা করবা না, শয়তান জানে সরাসরি তোমরা এই কাজ করবা না, কিন্তু শয়তান চিকন বুদ্ধি দিয়ে এমন ছোটোখাটো কাজেই আনুগত্য করে নেবে, এতেই শয়তান খুশি। ওরা এইরকম ভাবে এমন একটা গেমসের আবিষ্কার করেছে এই যুবকদের কিভাবে বানানো যায় হত্যাকারী। আপনারা জানেন ওই গেমসের ভিতরে কি আছে? ফ্রি ফায়ার পাবজির ভিতরে দেওয়া আছে একটা মূর্তির সামনে গিয়ে কিভাবে কাগজ নিতে হয় মাথা নত করে। ওই ফ্রি ফায়ার পাবজির ভিতরে দেওয়া আছে একজন আর একজনকে হত্যা করে কিভাবে। ওই ফ্রি ফায়ার পাবজি যারা খেলে ওরা ভবিষ্যতে একটা মুসলমানকে মারতে ওদের হাত দুইবার আর কাঁপবে না। হ্যাঁ যুবক, তোমার এই সময়ের হিসাব হবে। তুমি এই সময় নষ্ট করেছ, মনে করো না যে তুমি বেঁচে যাবে, তোমাকে এই সময়ের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনাকে আপনার মালের হিসাব দিতে হবে, আপনি আপনার সম্পত্তি কিভাবে উপার্জন করেছেন তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি আপনার সম্পত্তি কোন কাজে ব্যয় করেছেন তার হিসাব আপনাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল, আপনাকে যেই ইলম দেওয়া হয়েছিল, ওই ইলম অনুযায়ী আপনি কতটুকু আমল করেছিলেন এটারও হিসাব নেওয়া হবে। আপনাকে বলা হবে আজকে তো আমরা বক্তারা হয়ে গেছি এমন, আমরা শুধু নসিহা করতে জানি, কিন্তু নিচেরা আমরা নসিহা মানতে জানি না। আমরা শুধু মানুষকে আমলের কথা বলতে জানি, কিন্তু নিজেরা আমরা আমল করতে পারি না। আমাদেরও ধরা হবে, যারা ইলম অর্জন করেছে তাদেরও ধরা হবে, যারা ইলম জানে, জ্ঞান জানে তাদেরও ধরা হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 নাম্বার প্রশ্ন তাকে করা হবে যে তোমাকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে, আজকে তার হিসাব দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। বলেন তো তাহলে ওই দিন অবস্থা আমাদের কি হবে, যেই দিন এই রকম অবস্থার সম্মুখীন আমরা পড়ে যাব। হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন। হে যুবক ভাইয়েরা, আপনাদের একটা কথা বলে রক্ষা করবেন না? আমি তো ছোট মানুষ, আমার কথা বলা খুব কঠিন হার্টের সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলতে দিচ্ছেন আলহামদুলিল্লাহ।